ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, প্রথমেই আমি শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। মায়ের কৃপায় সবার যেন শুভ ইচ্ছা পূরণ হয় এবছর। দেখো, পুজো সমাপ্ত হলো মানে এবার এসএসসির পরবর্তী প্রক্রিয়াগুলো কিন্তু খুব তড়িঘড়ি করে এবং নির্দিষ্ট ডেট অনুযায়ী শুরু করবে। এবার এসএসসির যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানে কবে কি রয়েছে, যেমন এরপরে যে প্রিলিমিনারি মেরিট লিস্ট অর্থাৎ রিটেন এক্সামের রেজাল্ট কবে বেরোবে, কবে থেকে ইন্টারভিউতে ডাকা হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোবে বা প্যানেল কবে বেরোবে, কাউন্সেলিং কবে থেকে হবে, এই ডেটগুলো আমাদের খুব জানা দরকার। কারণ এই ডেটগুলো জানলে আমরা আমাদের পরবর্তী যে প্রিপারেশানগুলো অর্থাৎ কতদিন সময় পাচ্ছি এর পরের কাজটা, যেটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে, ইন্টারভিউ এবং টিচিং ডেমনস্ট্রেশন 20 নাম্বার। ফ্রেশারদের জন্য এই 20 নাম্বার খুব গুরুত্বপূর্ণ জায়গা রাখছে। একটা এইখানেই যে কিন্তু বাজিমাত করতে পারবে সে কিন্তু এগিয়ে যাবে। এবং টিচার্সদের জন্য, যোগ্য টিচার যারা রয়েছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ থাকবে। তার কারণ হচ্ছে যোগ্য টিচাররা বেশিরভাগ কিন্তু এই মানে আমাদের ফ্রেশারদের থেকে কিন্তু রিটিনে কম নাম্বার পাবে। তাদের এইখানে কিন্তু তাদেরও বাজিমাত করার জায়গা রয়েছে। তো এই ডেটগুলো জানলে আমরা আমাদের প্রিপারেশানটাকে সেভাবে এগিয়ে রাখতে পারবো বা প্ল্যানিং করতে পারবো, বা ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য আমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো সম্পর্কে আমরা সচেতন হয়ে সবাই মিলে ঠিকঠাকভাবে কাজটা করতে পারবো। তাই আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এর পরের ভিডিওতে আমি টিচিং ডেমনস্ট্রেশন নিয়ে একটা ডেমো ক্লাস আনবো। একদম ব্ল্যাকবোর্ডের সামনে নিজে হাজির হব। চেষ্টা করব তোমাদের টিচিং ডেমনস্ট্রেশন দিয়ে একটু সাহায্য করার। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। দেখো, এসএসসির নোটিফিকেশান অনুযায়ী আজ পর্যন্ত যা ডেটগুলো দিয়েছে সেই ডেট অনুযায়ী করার চেষ্টা করেছে এবং করেছেও। যেমন কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে হবে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান সেটাও যা ডেট বলেছে সেই ডেট অনুযায়ী হয়েছে। তারপরে এডিট অপশান দিয়েছে আমাদের কিছু ভুলের জন্য বা কোর্টের কিছু ক্যাটাগরি রায়ের জন্য। এবং রিটিন টেস্ট কবে বলা ছিল যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। দেখো, ঠিক 7 তারিখ কিন্তু রিটিন টেস্ট করেছে। তার ফলে ধরে নেওয়া যায় এর পরের যে টেন্টেটিভ ডেটগুলো দেওয়া আছে এসএসসির নোটিফিকেশানে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই টেন্টেটিভ ডেট অনুযায়ী পরবর্তী এসএসসি সেই ডেটগুলো অনুযায়ী করবে, পেছোবে না। তার কারণ হচ্ছে অনেকগুলো চাপ এসএসসির উপর আছে, তোমরা সবাই বুঝতে পারছো। কখন কে কোথায় সুপ্রিম কোর্ট হাইকোর্টে চলে যাবে, এছাড়া আন্দোলনের তো চাপ রয়েছে বা বিভিন্ন ডেপুটেশন দেওয়া হচ্ছে দাবি দাওয়া নিয়ে। তাই এসএসসি চাইছে 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া করবে এবং তার জন্য সমস্ত টেন্টেটিভ ডেট দেওয়া আছে। তো এইবার হচ্ছে রেজাল্ট পাবলিকেশন, যে রিটেন টেস্ট হলো তার রেজাল্টের ডেট কবে, পাবলিশ হবে কবে। দেখো, তার আগে ফাইনাল আনসার কি বার করতে হবে। আমি আর আগের ভিডিওতে বলেইছিলাম ফাইনাল আনসার কি ঠিক লক্ষ্মী পুজোর পর বেরোবে, অর্থাৎ 13 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের ফাইনাল আনসার কি দিয়ে দেবে। 13 থেকে 15 তারিখের ফাইনাল আনসার কির পর দেওয়ার পরই তারা কিন্তু প্রিলিমিনারি মেরিট লিস্ট যেটা হয় এটা অর্থাৎ পাবলিকেশন অফ রেজাল্ট, রিটেন টেস্টের রেজাল্ট না 4th উইক অফ অক্টোবর সেটা তারা ঘোষণা করেছে, অর্থাৎ জানিয়ে দিয়েছে। 4th উইক অফ অক্টোবর মানে কত তারিখ হওয়ার সম্ভাবনা না 27 তারিখ রয়েছে ছট পূজা। সেই ছট পূজার পরে অর্থাৎ 29 বা 30 তারিখ তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে। 29 বা 30 অক্টোবর তোমাদের রেজাল্ট বেরোবে। এই রেজাল্ট বেরিয়ে যাওয়া মানে তোমাদের ইন্টারভিউতে যারা পাশ করবে, যারা তাদের ইন্টারভিউ বা টিচিং ডেমনস্ট্রেশনের জন্য প্রস্তুত হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ কবে হবে না টেন্টেটিভ যে ডেট দেওয়া আছে ফার্স্ট উইক থেকে 3rd উইক অফ নভেম্বর। হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট উইক মানে 5 তারিখ পর্যন্ত রাসযাত্রা চলবে, রাসের পর অর্থাৎ 6 তারিখ থেকে খুব সম্ভবত তোমাদের ইন্টারভিউ শুরু হবে এবং সেটা 3rd উইক অফ নভেম্বর পর্যন্ত চলবে সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া, টিচিং ডেমনস্ট্রেশন প্রক্রিয়া। এবার পাবলিকেশন অফ প্যানেল, যেটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট রেজাল্ট কবে বেরোবে, যেই রেজাল্ট অনুযায়ী প্যানেল তৈরি হবে, সে 24 নভেম্বর অর্থাৎ সোমবার, 24 নভেম্বর সোমবার তোমাদের পাবলিকেশন অফ ফাইনাল রেজাল্ট সেটা বেরোবে। তারপরে সেই রেজাল্ট অনুযায়ী তোমাদের কাউন্সেলিংয়ে ডাকা হবে। কাউন্সেলিংয়ের ডেটও দেওয়া আছে। কাউন্সেলিংয়ের ডেটে মানে তোমাকে কাউন্সেলিংয়ে ডাকা হবে এবং সেখানে রেকমেন্ডেশন লেটার দেওয়া হবে। সেই লেটার নিয়ে তুমি 15 দিনের মধ্যে স্কুলে জয়েন করবে। অর্থাৎ কাউন্সেলিং শুরু হবে তোমাদের 29 নভেম্বর থেকে, অর্থাৎ প্রায় পুরো ডিসেম্বর মাস পর্যন্ত রেকমেন্ডেশন বা কাউন্সেলিং প্রক্রিয়া চলবে। তো এই যে পুরো ব্যাপারটা বললাম, কারণ এই ব্যাপারটা জেনে নিলে তোমাদের কিন্তু
এগিয়ে যেতে সুবিধা হবে, প্ল্যানিং করতে সুবিধা হবে, সেই জন্য বলা। ভিডিওটা ভালো লাগলে সবাইকে লাইক করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।